কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষদেরকে দুই ভাগে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সাধারণত হিজরতের আগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, কাফেরদেরকে সবাইকে একসাথে করে কোনো বিধান দিতেন, ইয়া আইয়ুহান নাস। হিজরতের পর আল্লাহ তাআলা কাফেরদেরকে বিধান দিলে, কাফেরদেরকে সম্বোধন করলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, আর মুসলমানদেরকে সম্বোধন করলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আলোচ্য আয়াতের আমি খুব সহজ করে অনুবাদ আগে করি, তারপর মূল পয়েন্টে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, যারা আল্লাহকে স্বীকার করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা ঈমানদার। আল্লাহ বলেন উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে কাফা, পরিপূর্ণভাবে। দেখেন আমরা তো ইসলামে আছি। ভাই তুমি মনিটরটা একটু কমাই রাখো, হ্যাঁ, ঝনঝন যেন না করে, একদম স্বাভাবিক রাখেন সাউন্ড। আমি একটা সট্টু দেই না, স্বাভাবিক রাখেন। দেখেন আমরা তো এমনি ঈমানদার, আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আর আসতে বলেন আমাদের রবকে। আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসালের এই মৌলিক বিষয়গুলো আমরা বিশ্বাস করি কি করি না? সবাই বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন না, আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন না, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করো। আল্লাহ আমাদেরকেই বলছেন উদখুলু ফিসসিলমি কাফা, যারা ইমানদার খবরদার। কিছু ইসলাম মানবা, কিছু ইসলাম মানবেন না, কিছু ক্ষেত্রে মানবেন, কিছু ক্ষেত্রে মানবেন না। মতের পক্ষে আসলে মানবেন, মতের বিপক্ষে গেলে মানবেন না। দলের পক্ষে আসলে মানবেন, দলের বিপক্ষে গেলে মানবেন না। নেতার পক্ষে আসলে মানবেন, নেতার বিপক্ষে গেলে মানবেন না। নেত্রীর পক্ষে আসলে মানবেন, নেত্রীর বিপক্ষে গেলে মানবেন না। কথিত জাতির আব্বার পক্ষে আসলে মানবেন, জাতির আব্বার বিপক্ষে গেলে মানবেন না, চলবে না। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার উদখুলু ফিসসিলমি কাফা, সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন মানে পদবিক্ষেপ, পায়ের ছাপ। আপনি বালি মাটিতে যদি কেউ হাঁটে, পায়ের ছাপ থাকে। আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন, জান্নাতের যে পথ, এই পথের নাম সিরাতে মুস্তাকিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা পথ দিয়ে বলেছেন আমার উম্মত এই পথটা হলো সহজ পথ। এরপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, জান্নাতের পথের বামেও আরো অনেকগুলো পথ দিয়েছেন। জান্নাতের পথের ডানের এবং বামের যত পথ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা শোনো, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের ডানে বামে যত মত তৈরি হবে, সহজ ইসলামের নামে, আধুনিক ইসলামের নামে, স্মার্ট ইসলামের নামে, ডিজিটাল ইসলামের নামে, ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে, যেই নামে আসুক না কেন, যেই সূরতে আসুক না কেন, যেই লেবাসে আসুক না কেন, ওই সিরাত মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, সিরাত মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে। কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে আধুনিক ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বামে গিয়ে স্মার্ট ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে সহজ ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বাইরে গিয়ে আধুনিক ইসলাম বের করে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে, প্রত্যেকটা পথের মাঝে বসে আছে এক একটা শয়তান। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝা গেল দুনিয়াতে পথ হবে অনেকটা। একটা পথ সিরাত মুস্তাকিম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার দুনিয়াতে সবাই বলে তাদের পথ সিরাতে মুস্তাকিম। দেওয়ানবাগি বলে তারটা সিরাতে মুস্তাকিম, মাইজভান্ডারি বলে তারটা সিরাতে মুস্তাকিম। ওই চট্টগ্রামের বায়েজিদ বুস্তামির পাহাড়ের উপর, বায়েজিদ পাহাড়ের উপর যারা মাজার পূজা করে তারা বলে তাদেরটা সিরাতে মুস্তাকিম। আটরাশিওয়ালারা বলে তাদেরটা সিরাতে মুস্তাকিম। আমরা বলি আমাদেরটা সিরাতে মুস্তাকিম। হিজবুত তাহরির বলে তাদেরটা সিরাতে মুস্তাকিম। হিজবুত তাওহীদ বলে তাদেরটা সিরাতে মুস্তাকিম। প্রশ্ন হলো দুনিয়াতে কেউ বলবে না তারটা সিরাতে মুস্তাকিম না, সবাই বলবে আমারটাই পিওর, সবাই বলবে আমারটাই খাঁটি, সবাই বলবে আমারটাই সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো আপনি কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা নবীর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের দিকে নিয়ে যাবে আর কোনটা জাহান্নামের দিকে নিয়ে যাবে চিনবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর মুনআম আলাইহি বান্দারা যেই পথে চলবেন। আল্লাহর মুনআম আলাইহি বান্দা কারা? সাহাবা, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন যেই পথে চলবেন সেই পথ হবে জান্নাতের পথ। আপনি এমন পথ বের করেছেন যেই পথ সাহাবা, তাবিঈ, তবে তাবিঈনের পথের সাথে মিলে না। আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না। সেই পথ ইবলিস এবং শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। ঘরে ঘরে তো জ্বালাইছেন মিয়া 52 বছর। এবার আর কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 52 বছর আমরা কোরআন ঘরে ঘরে জ্বালিয়েছি, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস বন্ধ হয় নাই। এদেশের মানুষ জুলুমের শিকার হয়েছে। এবার সময় এসেছে আর ইসলাম শুধু গড়ে থাকবে না, আর কোরআন শুধু গড়ে থাকবে না, এই আল্লাহ কোরআন আমরা বাংলাদেশের সংসদেও জ্বালাবো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জ্বালাতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয় পায় এখনো, আওয়ামী লীগ ভাগছে 5 মাস হয়ে গেছে। আওয়ামী লীগ ভাগ আর 5 মাস এখনো ডরায়। এই আমরা কি আওয়ামী লীগরে ডরাই? ভারতরে ডরাই? আমেরিকা, রাশিয়া? আমরা ভয় পাই একমাত্র কাকে? আরে বেটা আমরা তো সেই জাতি মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 3000 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি 50,000 1.5 লক্ষের বিরুদ্ধে জিহাদ করেছে। আজকে ভারত যদি আমাদের থেকে সংখ্যায় বেশি হয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান প্রস্তুত আছে। আমরা ভারতকে ভয় পাই। আমি সিলেট বলে এসেছি, ওই দিন সিলেট গিয়েছি জাফলংয়ে, একদম মাহফিল দিছে এমন জায়গায়, এখন তার আওয়ামী লীগ নাই যে নিষেধ দিবে মাহফিলে। মাহফিল দিছে এমন জায়গায়, মাইক লাগাইছে এমন জায়গায়, ভারতে আওয়াজ যাবে একদম সীমান্তের সাথে। তো আমি দাদাদেরকে কি বলেছি জানেন? আপনারা নাকি আমাদের দেশ দখল করতে আসবেন। আমি বলেছি আমরা 14 কোটি বাংলাদেশি, 14 কোটি কেচি নিয়ে রেডি আছি, আর কিছু লাগবে না। আপনারা তো মুসলমানি করেন না, বাংলাদেশে আসলে ধরে ধরে ফ্রি মুসলমানি করে দিব সবাই ইনশাআল্লাহ। এই ভারতকে কি আপনারা ডরান? কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতার দিকে হাত দিবেন, বাংলাদেশের মানচিত্রের দিকে হাত দিবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ানোর জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। তারপরে কি আর কিছু নাই? যাক, সমস্যা নাই। কথা ভালো করে বুঝেন, তাহলে সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, দুনিয়াতে পথ চলতে কখনো শয়তানের অনুসরণ করা যাবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ আমাদের সবচেয়ে বড় শয়তান, আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। দেখেন, শয়তান হলো 2 প্রকার। বলেন, শয়তান হলো কয় প্রকার? 3 প্রকার, কয় 2 প্রকার। শয়তান হলো কয় প্রকার? এটা হলো মানুষ শয়তান, এটা হলো জিন শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি।
দেখেন কিছু শয়তান আছে জিন শয়তান, কিছু শয়তান আছে মানুষ শয়তান। আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুরের থেকে তাবিজ নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুর থেকে পানি পড়া নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য গড়ে ঝাড়ফুঁক করেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য ইয়াসিন পড়ে ফু দেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ ঘরের দিকে লটকাই রাখেন। ও মুসলমান, জিন শয়তান যেমন শয়তান, মানুষ শয়তান তেমন আছে। প্রশ্ন হলো জিন শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন জিন শয়তান ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। সরওয়ার দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেছেন জিন শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। জিন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়। আর জিন শয়তানের কাজ কি? জিন শয়তানের কাজ হলো মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে সম্পর্কচ্ছেদ করা, আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়া। এটা হলো জিন শয়তানের কাজ। এবার মানুষ শয়তান আপনি চিনবেন কেমনে? দেখেন ওই মানুষ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের শাশ্বত দ্বীনের পথ থেকে আপনাকে বিচ্যুত করছে কিনা। যদি আপনার নেতা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার পীর আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, ওই নেতা হতে পারে না, নেত্রী হতে পারে না, সে শয়তান ছাড়া কিচ্ছু না। কিন্তু আমরা জিন শয়তানটা যতটা ভয় পাই, মানুষ শয়তানকে আমরা ততটা ভয় পাই। মানুষ শয়তানকে বস ডাকি, লিডার ডাকি, নেতা ডাকি, নেত্রী ডাকি, আপা ডাকি, আব্বা ডাকি, রাজনৈতিক অভিভাবক ডাকি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সরল অনুবাদে কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের নির্দেশ দিয়েছেন। আসেন এই আয়াতের শানে নুজুল আমরা যাই। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে লিখে রেখেছেন কখন? আমার নবীর নবুয়ত্ব প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে, তিনি জামানা হিসাবে এসেছেন সবার শেষে। কিন্তু রুতবাতান আমার নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে ওয়াজিব করেছেন কখন? আল্লাহ তাআলা আপনার নবীর উপর নবুয়তকে ওয়াজিব করেছেন কখন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন কুনতু নবিয়্যাম ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই। যখন আল্লাহ আদমকে তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আল্লাহ তাআলা এখনো আদমের শরীরে প্রাণ আর শরীরের সমন্বয় ঘটান নাই, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই সময় থেকে নবী। না সুবহানাল্লাহ বাড়িতে কে জুড়ে বলবেন? এখানে আসতে কোন বেগুন, আরে বেগুন আনেরা জুড়ে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত, সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, পরে কি ওয়া রাফা'না লাকা, বলেন না ওয়া রাফা'না লাকা, ওয়া রাফা'না লাকা। শুনেন আমার নবীর সম্মান কতটুকু, আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার সম্মান সাতকানিয়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান লোহাগড়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান চট্টলার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। ও আমার হাবিব দুনিয়ার কেউ যদি আপনার শান না বাড়ায়, ও আমার হাবিব দুনিয়ার কেউ যদি আপনার মর্যাদা না বাড়ায়, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে করেছেন? হাদিসের একটা প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই,
আপনি কালিমা তয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি দুনিয়ায় আপনি কালেমা তয়্যিবায় আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমা শাহাদায় আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি আজানে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি হাসরে নাসরে জান্নাতেও আমার নবীকে পাবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শান মান বুলন্দ করেছেন কে? বড় আস্তে কইলেন, বলেন আমার হাবিবের শান মান বুলন্দ করেছেন কে? দেখেন আমার নবীর শান মান কতটুকু, মনোযোগ দিয়ে বুঝেন। আজকে এখানে আপনারা ওয়াজ মাহফিল হচ্ছে, আগে প্যান্ডেল করেছেন, মাইক লাগিয়েছেন, স্টেজ তৈরি করেছেন, সব কিছু রেডি, বক্তা এসে ওয়াজ করবে। আচ্ছা আপনারা বলেন আপনাদের জীবনে কি এরকম কোনো মাহফিল দেখেছেন বক্তা আসার পর প্যান্ডেল বাজা শুরু হয়েছে, বক্তা আসার পর মাইক সেটিং শুরু হয়েছে, না বক্তা আসার আগেই প্যান্ডেল মাইক সেটিং রেডি? আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তার বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে কি বললেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকেন। তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেন তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, তাহলে আল্লাহ আদমকে আগে বানাইলেন না জান্নাত আগে? বুঝা বলেন, মানে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলতেছেন তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো, তাহলে উনারা আগে না যেখানে থাকার কথা বলতেছেন ওইটা আগে, জান্নাত আগে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আরেকটা আকীদা শুনেন, আমরা এখানে সজাগ না আমরা এখানে হুঁশে না বেহুশে? বেহুশে কে কে হাত তুলেন তো দেখি, একজনও নাই। হুঁশে কে কে হাত তুলেন তো দেখি। আমরা সবাই হুঁশে কি হুঁশে না? আমরা এখানে যেমন হুঁশে জাগ্রত, সবাই জাগ্রত আছেন তো? ও এক ভাই দেখতেছে খালি ঘুমাচ্ছে হেলান দিয়ে। যাক, রমজান ভাই ওই 2 মাস আছে তো, এখন থেকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এখন তো রজব চলে, শাবান পরেই কি রমাদান। মনোযোগ দিয়ে বুঝেন, আমরা এখানে যেমন হুঁশে জাগ্রত অবস্থায় বসে আছি, মনোযোগ, আমরা এখানে যেমন হুঁশে জাগ্রত অবস্থায় বসে আছি, মেরাজের রাতে আমার নবী তেমন হুঁশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। এখন রজব মাস চলে, দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এনেছেন, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে সব বর্ণনা এনেছেন, ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবরীতে সব বর্ণনা এনেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানের দিকে রওনা হয়েছেন। ফাকারা ফিল বাবিল উলা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তো সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের তিনি সরদার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সরওয়ারে দু আলমকে নিয়ে প্রথম আসমানে গিয়েছেন, গিয়ে আসমানের দরজায় করাঘাত করেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে মানাংতা, বুখারী শরীফের হাদিস, কে তুমি? এই দরজায় তো কেউ আঘাত করে নাই, কে তুমি এই দরজায় আঘাত করো? হযরত জিবরিল বলেন আমাকে চিনো না? আনা জিবরিল, আমি তো ফেরেশতাদের সর্দার জিবরিল। উনারা বলে লিডার ওয়েলকাম, আপনি তো যাবেন, কোনো সমস্যা নাই। ওমাম্মা, সাথে দেখি আরেকজন, তিনি কে? জিবরিল বলেন চিনো না? মুহাম্মদ। আরে আমার সাথে তো সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলেন বস হাল উরসিলতা ইলাই, এদিক থেকে তো সব নবীদের রূহ গিয়েছে, সব নবীদের রূহ গিয়েছে, আপনি দেখি জীবন্ত মুহাম্মদ নিয়ে আসলেন, কাহিনী কি? আল্লাহ তাআলা কি আপনাকে পাঠিয়েছেন? জিবরিল বলেন না, আমারে আল্লাহ কি না পাঠাইলে আমি তাকে নিয়ে আসি। ফেরেশতারা 1 2 3 4 5 6 7 সব আসমানের দরজা খুলে দিয়েছেন। আমার নবী জাগ্রত অবস্থায় হুঁশে জান্নাত দেখে এসেছেন। জান্নাত দেখে এসে তিনি বর্ণনা দিচ্ছেন, হাদিসে আসছে, ইমাম তাবারানী হাদিস এনেছেন ইবনে আব্বাস থেকে, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদে হাদিস বর্ণনা করেছেন। সরওয়ারে দু আলম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করি, টানেল লিখছে আব্বার নাম, এখন তো আব্বার নাম দেখছি মুছে দিছে। আমাদের জাতির পিতাকে দেখছেন কি ওয়াজ করবেন, এখনো আওয়ামী লীগের অর্ডার রইতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
বলেন আমাদের জাতির পিতা হজরতে বেগুন কোন কি বলেন, বইটই পাইয়েন না এখন আর। বলেন আমাদের জাতির পিতা হজরতে, আরে ভাই এটা আকীদা। বলেন আমাদের জাতির পিতা হজরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুতরাং কারো বাপ আমাদের তোমার বাপ হতে পারে, কারো বাপ বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা হতে পারে না। বাংলাদেশের জাতি মুসলমানদের জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম। আমরা বলেছিলাম বাপের নামে মূর্তি বানাইয়েন না রাস্তার মুড়ে মুড়ে, বলি নাই? বলছি ক্ষমতা শেষ, মূর্তি গাঙ্গে ভেসে যাবে। আলেমদের কথা শুনেন নাই? আলেমদেরকে জেল দিয়েছেন, হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন। আলেমদের কথা শুনেন নাই? ভারতের দালালি করেছিলেন। 8-10 বছর আগ থেকে ওলামায়ে কেরাম বলেছেন ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যে সকল ভারতের দালালরা এদেশের আলেম ওলামাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, বলেন বাংলাদেশে যাদের দাড়ি আছে, টুপি আছে, বাংলাদেশে যারা আলেম, আপনারা বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করে গিয়েছে? আপনাদের এলাকা থেকে কেউ গেছে? জি কয়, মায়ের খাবেন কিন্তু, বুঝছেন? বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করেছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমরা পরিষ্কার ভাষায় বলি 2024-এর জুলাই আগস্টে এসে পরিষ্কার হয়ে গিয়েছে কারা এই দেশে ভারতীয় রাজাকার। আমরা দেখেছি দিল্লির রাজাকাররা, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের রাজাকারদের জায়গায় এই দেশে আর হবে। তাহলে বলেন আমাদের জাতির পিতা হজরতে বেগুন জুড়ে কোন আমাদের জাতির পিতা হজরতে। দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে বর্ণনা দিচ্ছেন যে আমি যখন জান্নাতে প্রবেশ করি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিয়াতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতে 3টা লাইন লিখে রেখেছেন। এক লাইন উপরে, এক লাইন মাঝে, আরেক লাইন নিচে। আসসিত্রুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের দেশের একদল মৌলবী বেরিয়েছে, জাহেল মৌলবী। এরা কালেমা তৈবা হাদিসে খুঁজে পায় না। আমার নবী মেরাজের রাতে দেখেন জান্নাতের গেইটে লেখা কালেমার দরজা, আর এরা হাদিসে পায় না। তো আমি বলি হাদিসে পাবেন না কেন জানেন? কারণ আপনি যে চশমা দিয়ে হাদিস তালাশ করতে চাচ্ছেন ওই চশমাটা তো ইসরায়েলের। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আপনি আশটা মুস্তাফার চশমা লাগান, আপনি সরওয়ারে দু আলমের ইজ্জতের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। আপনি দিনকে কি ফাইজলামি পেয়েছেন মিয়া? আপনি কি শরীয়তকে ফাইজলামি পেয়েছেন? ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর পড়েন। ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়ালিহাযা কানা কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে এসেছে কানাত রায়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর বদরের পতাকা ছিল সাদা কালো, আর আমার নবীর পতাকার ভিতর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাতকারিয়ার মুসলমান, সেই সাদা কালো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বাংলাদেশের সংসদে উড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হয়েছে মাশাআল্লাহ, বাইর জুস আছে। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আসেন মূল কথায় যাই। তাহলে আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আজকে আপনি নেতা মানেন কাকে? ও যুবকরা ভালো করে বুঝো, আমাদের নবী আমাদেরকে কতটুকু ভালোবাসতেন সুবহানাল্লাহ পড়েন না, আরো আসতে পড়েন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন? মাত্রা বুঝার আগে শুধু একটা হাদিস শুনেন, সব হাদিস পড়তে পারবো না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর আগে একটা জিনিস বুঝেন, একটা আকীদা বুঝেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। বলেন, আমাদের নবীর জীবনে কোনো গুনাহ, তিনি কোনো ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে। হাত তুলেন, হাত তুলেন, বলেন কোনো তিনি ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন জান্নাতের দিকে আগাতে থাকবেন, জান্নাতের 8টা গেট আমার নবীকে ডাকতে থাকবে, ইয়া সরওয়ারে দু আলম, আমার দিক থেকে আপনি জান্নাতে প্রবেশ করেন। সেই নবীর সম্মান কত জানেন? কত সম্মান বলবো। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। কিয়ামতের দিন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাসরের মাঠে উঠবে। সরওয়ারে দু আলম বলেন, সেদিন সব মানুষের নেতা হব আমি। সুবহানাল্লাহ কইবেন, আল্লাহু আকবার বলবো, খুঁজে পাইতেছেন। আচ্ছা, কিছু না ভালো করে বুঝেন, আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ শোন, আমার রক্তমাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি, তুই ঈমানের উপর অটল থাকিস। শোন আমার উম্মাহ, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে যেই নবী আমাদেরকে এত মহব্বত করতেন, সেই নবীকে মহব্বত করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, বাংলাদেশে সেই দিন শেষ হয়ে গিয়েছে। আপনি আমাকে গালি দিবেন, ধৈর্য ধরবো, কিচ্ছু বলবো না। আমার উস্তাদকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার পীরকে গালি দিবেন, ধৈর্য ধরবো। আমার শায়েখকে গালি দিবেন, ধৈর্য ধরবো। কিন্তু বাংলাদেশে মুক্তমনা নাম দিয়ে, ব্লগার নাম দিয়ে, নাস্তিক নাম দিয়ে, বাক স্বাধীনতার নাম দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের দিকে কলম উঠাবেন, আল্লাহর নবীর সম্মানের উপর আঘাত করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে আঘাত করবেন। যদি কোনো নাস্তিক মুর্তাদার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, 14 কোটি মুসলমান এই বাংলাদেশে তাকে জীবন্ত কবর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি নেতা মানেন কারে? শুনেন, আপনি নেতা মানেন আপনারে বিপদে ফেলে, আপনারা মানুষের ক্রুদের সামনে রেখে হেলিকপ্টার করে বিদেশে পালিয়ে যায়, ঠিক কিনা? আর আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দুটো আকীদা শিখবেন। একটা হলো নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ মাসুম মানে 4টা। একটা হলো তারা নিষ্পাপ, বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, বলে না, বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তারা কোনো ত্রুটি করেন নাই। মনোযোগ, সাহাবারা গুনাহ করেছেন কিন্তু তারা মাগফুর। যাক, ওই আলোচনা আমি যাচ্ছি না, মনোযোগ দিয়ে বুঝেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ক্ষমা করে প্রার্থনা করেন আল্লাহর কাছে আমার জন্য। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আপনার বান্দি আয়েশা যত গুনাহ সামনে করবে, আয় আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, কিন্তু সরওয়ারে দু আলমের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ। আর আমার যে উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে আসবে,
আমার যে উম্মাহ 1100 পর দুনিয়াতে আসবে, 1200 বছর পর দুনিয়াতে আসবে, 100 বছর পর দুনিয়াতে আসবে, 300 বছর পর দুনিয়াতে আসবে, যারা আমাকে না দেখে আমার ইসলাম গ্রহণ করবে, যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে। ও আয়েশা, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া মাত্র আমি একবার করেছি, আমার ইতিম উম্মতের জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন মিয়া? সেই নবীকে নেতা বাদ দিয়ে আপনি কাকে নেতা মানছেন? সুতরাং কিবলা ঠিক করেন। আমাদের নেতা কোনো সুদখোর হতে পারে না, আমাদের নেতা কোনো মদখোর হতে পারে না, আমাদের নেতা কোনো চোর হতে পারে না, আমাদের নেতা কোনো ডাকাত হতে পারে না, আমাদের নেতা কোনো টাকা আত্মসাৎকারী হতে পারে না। তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলেন, তোমার নেতা আমার নেতা। জয় বাংলা কইছেন, কত সময় দূর থেকে শোনা যাইতো, কথা কয় না এখন। হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা। হায় রে হায়, সাতকানিয়ার মুসলমান জুড়ে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। ডরায় এখনো, দেখছেন? আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা। বিশ্বনবীকে নেতা মানতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীকে নেতা মানলে লাভ কি হবে বলার দরকার আছে না নাই? সরওয়ারে দো আলম দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন, শোন, আমার পথে চলবি, আমার সুন্নাহ মানবি, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। হাউজে কাউসার চিনেন? একটু পরিচয় দিব। মক্কার কাফেরেরা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? পৃথিবীর সবচেয়ে মানবতার সবচেয়ে জঘন্য দুশ্মন তারা, যারা আমার নবীর সমালোচনা করে, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে কটূক্তি করে, যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে। এদের চেয়ে বড় মানবতার শত্রু আল্লাহর জমিনে আর কেউ নাই। এই শাহবাগী নাস্তিকদের খেলা কিন্তু বাংলাদেশের শেষ। বলেন, শাহবাগী নাস্তিকদের খেলা বাংলাদেশে আর, বাংলাদেশের শাহবাগী এখন একটা গালি হয়ে গেছে। ওই শাহবাগীকে যেমন ভাবে গালি বানাইছেন, আওয়ামী লীগ কেমন গালি বানাতে হবে, কথা বুঝাইতে পারতেছি? মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করার, কটূক্তি করার আর কিচ্ছু পায় না, কিচ্ছু খুঁজে পায় না। কি খুঁজে বের করবে? একটা বের করছে, মোহাম্মদ আফতার। আফতার মানে নির্বংশ, যার বংশ নাই। আচ্ছা, আমার নবী কি নির্বংশ না বংশ আছে? আমার নবীর তো বংশ আছে। তো আমার নবীর ছেলেরা জীবিত থাকতেন না, মেয়েরা জীবিত, তো তিনি নরবংশ না, তারপরেও তাকে নির্বংশ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পান, কাফেররা নির্বংশ বলে, মুনাফিকরা নির্বংশ বলে, তাকে টিটকারি মারে নির্বংশ। আমার নবী একটু কষ্ট পান। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন। আমার নবীকে নির্বংশ বলার কারণে সরওয়ারে দো আলম একটু কষ্ট পেয়েছেন, হৃদয়ে আঘাত পেয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। বলেন, ও আমার হাবিব, আপনি কষ্ট পাবেন না। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আপনি কেন কষ্ট পান? জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছি। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা বাংলাদেশের মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয়, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয় আসমানের তারকা গুনবে, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুনে শেষ করতে পারবে না। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দো আলম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন। এরপর আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনাকে যারা নির্বংশ বলবে তারাই নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলেছে আবু জেহেল, আসেনি বংশ? আরে বেগুন কয় না, আসেনি বংশ? আচ্ছা, কেউ যদি থেকে থাকে আবু জেহেলের বংশ, ধরেন আছে, সে কি পরিচয় দিবে যে আমি আবু জেহেলের বংশধর? তাহলে মনোযোগ দিয়ে বুঝেন, আমার নবীকে নেতা মানবেন, নবীর আদর্শ মানবেন, কিয়ামতের দিন নবী তার হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আসেন মূল আয়াতে আবার আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আসেন, এই আয়াতের শানে নুজুল থেকে চলে গিয়েছিল আলোচনা আরেক দিকে, জরুরি অনেক কথা এসেছে। আসেন আমরা শানে নুজুলের দিকে যাই।
তো আমরা বলেছিলাম পূর্ববর্তী সব আসমানি কিতাবে আমার নবী, এখান থেকে আলোচনা গিয়েছে, আমার নবী জামানা হিসাবে যদিও সবার শেষে এসেছেন, কিন্তু পূর্ববর্তী আসমানি কিতাবে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদার আলোচনা ছিল কি ছিল না? আর বলেন না, আমার নবীর মর্যাদার আলোচনা ছিল কি ছিল না? ছিল। ইহুদিদের ধর্মীয় কিতাব যেটা আছে তাওরাত, তাওরাতে আমার নবীর আলোচনা ছিল কি ছিল না? ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, ইহুদিদের একজন পণ্ডিত আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যান্বেষী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আলামত বলা হয়েছে, তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নিদর্শন বর্ণনা করা হয়েছে, সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, সব সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এবার তিনি ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একাকে ইসলাম গ্রহণ করে যাই তাহলে ইহুদিরা নানা অভিযোগ দিতে পারে, এক কাজ করেন এদেরকে ডাকেন আর তাদের সামনে আমি ইসলাম গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খবর দিয়ে আনলেন। ইহুদিদেরকে খবর দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম তো আড়ালে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, আর তোমরা বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা বলে, খাইরুনা ওয়াবনু খাইরিনা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ। সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা, তিনিও আমাদের নেতা, তার বাপও আমাদের নেতা। তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, তার বাপও নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমরা বলো, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেন ব্যাপারটা কেমন হবে? তারা কালা মাআযাল্লাহ, কালু মাআযাল্লাহ, তারা বলে খবরদার, এটা কখনো সম্ভব না, এটা কোনো কালেই সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না। যখন তারা এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা। একটু আগে তারা বলেছে খাইরুনা ওয়াবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। যখন তিনি কালেমা পড়লেন তখন কি বলে? শাররুনা ওয়াবনু শাররিনা, তিনিও খারাপ, তার বাপও খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। দেখেন, তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এবার মনোযোগ, পয়েন্টে আসেন, মনোযোগ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সম্মানিত করেছেন জুমাবারকে। এই দিন, আজকে যেদিন শুরু হয়েছে, সপ্তাহের জন্য 7 দিনের শ্রেষ্ঠ দিন আমাদের জন্য জুমাবার। ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, বুখারীতে হাদিস, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের জন্য আমাদেরকে সম্মানিত করেছেন জুমাবারকে। কেন? ফিহি খুলিকা আদম, 5টা বৈশিষ্ট্য আছে। 5টা বৈশিষ্ট্য দিকে গেলাম। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদমকে বের করে দিয়েছেন, এদিন কিয়ামত হবে, এরকম 5টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। কেন? সরওয়ারে দু আলম শুক্রবার সম্মানিত হওয়ার অনেকগুলো কারণের ভিতর একটা কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, আল্লাহ তাআলা জুমার দিন মুসলমানদের জন্য এমন একটা স্পেশাল সময় রেখেছেন। আল্লাহ তাআলা জুমার দিন মুসলমানদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে ইল্লা আতাহু ইয়া। জুমার দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এমন একটা সময় রেখেছেন, জুমার দিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় মুসলমানরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। একদল সাহাবায়ে কেরামের মত হলো, ইমাম সাহেব 2 খুতবার মাঝে একবার বসে না? আর আসতে বলেন, আপনাদের চট্টগ্রাম মনে হয় বসে না, সাতকানিয়া মনে হয় বসে না। এই যে 2 খুতবার মধ্যবর্তী যে কিছু সময় ইমাম বসে, একদল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মত হলো, এই যে 2 খুতবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব বসেছেন, এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ আরেকদল সাহাবায়ে কেরামের মত হলো, জুমার দিন আসরের নামাজের পর থেকে ইলা গুরুবিশ শামস, বাদাল আসর ইলা গুরুবিশ শামস, আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেই সময়টা আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। কালকে আসরের পর দোয়া করবেন তো ইনশাআল্লাহ।